সিদ্ধান্ত নিয়েছে 31 দফায় আছে। এই 31 দফা বাস্তবায়ন হলে জাতি অনেক উন্নত হবে, এটা মানুষ ধারণা করে। এবং গ্রামের গঞ্জের মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক বক্তব্য রাখি, মানুষ কিন্তু 31 দফা গ্রহণ করেছে যে না, বিএনপির কাছে দেশ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। ইতিমধ্যেই কিন্তু বিএনপি সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। যে কয়টি দল আছে, আপনারা যদি বিভাগের বিপক্ষে অবস্থান করেছিল, যে জন্য তাদেরকে স্বৈরাচার বলে, মানুষ কি রাজাকার বলে। এরপরে যারাই ক্ষমতায় ছিল, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে মানুষ স্বৈরাচার বলেছে, কারণ তিনি স্বৈরতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করেছেন। এরপরে ফ্যাসিস্ট হাসিনা, তিনি এই দেশ পরিচালনা করেছে স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিবাদী কায়দায়। তার বাবাও কিন্তু বাকশাল কায়েম করেছিল। একই কায়দায় তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশের মানুষের দ্বারা নিগৃহীত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। এর মধ্যে একমাত্র বিএনপি, কখনোই জনগণের বিপক্ষে বিএনপি কিন্তু কোনো অবস্থান নেয় না, বিএনপি কোনো পদক্ষেপও নেয় না। বিএনপি ক্ষমতায় থাকার জন্য কোনদিনও জনগণের উপর অত্যাচার বা গুলি চালায় নাই। সেই জন্য বাংলাদেশের মানুষের আশা ভরসার জায়গা কিন্তু বিএনপি, এবং বিএনপি একমাত্র গণতন্ত্র ধারণ করে, লালন করে। সেজন্য মানুষ বলে বিএনপি গণতান্ত্রিক দল। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। সেই বিএনপি নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশে টিকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং উন্নত জাতি গঠিত হবে ইনশাআল্লাহ আগামী দিনে। সেই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোহাম্মদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।